তো আজকে আমরা স্টার্ট করছি প্রফিট লস। আগের দিন আমরা পার্সেন্টেজে পুরো চ্যাপ্টারটা শেষ করেছিলাম এবং পার্সেন্টেজটা পুরো বেসিক লেভেল থেকে বলেছিলাম, কেননা প্রফিট লস করতে গেলে আগে আমাদেরকে পার্সেন্টেজ খুব ভালো করে করতে হবে, না পার্সেন্টেজের বেসটা আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। সেই জন্য আমরা কি প্রফিট লস আগে পার্সেন্টেজটা খুব ভালো করে করিয়ে দিয়েছিলাম। এবার কি না, প্রফিট লস এমনই একটা চ্যাপ্টার এসএসসি জিডিতে, আমিও তো নিজেও মক টেস্ট দিচ্ছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে, প্রিভিয়াস ইয়ারের যত সব টেস্ট আছে বা প্রিভিয়াস ইয়ারের যেসব কোশ্চেন সেটগুলোতে আছে, সেগুলোতে প্রফিট লস থেকে অনেক কোশ্চেন এসেছে। তো প্রফিট লসটাকে আমাদেরকে খুব দায়িত্ব সহকারে করতে হবে, কেননা প্রফিট লস এমনই একটি ইম্পর্টেন্ট এসএসসি জিডির চ্যাপ্টার যেখান থেকে দুটি করে বা কোনোবার একটি কোশ্চেন আসে, না পাওয়া হবে না প্রফিট লস থেকে। তাই প্রফিট লস একদম বেস থেকে ক্লিয়ার করতে হবে। তো আজকে স্টার্ট করা যাক প্রফিট লস। প্রফিট লস বা লাভ ক্ষতি। তো প্রফিট লস বা লাভ ক্ষতিতে কিছু কমন টার্ম আছে। প্রফিট লস বা লাভ ক্ষতিতে কিছু কমন টার্ম আছে, সেগুলো কী কী বা কিছু শব্দ আছে, সেই শব্দগুলো না জানলে আমরা প্রফিট লস করতে পারবো না, বা প্রফিট লস করার সময় আমাদের একটু অসুবিধা হবে। তো সেগুলো কী 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 কমন টার্মগুলো? কমন টার্ম একটা হচ্ছে সিপি। আমরা প্রফিট লসের সময় সবসময় কোশ্চেনে বা অ্যান্সারে আমরা ইউজ করবো সিপি। সিপি মিনস হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস কস্ট প্রাইস মানে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? যেটা গোদা বাংলায় বলা হয় যে দামে জিনিসটিকে কেনা হয়, সেটা হচ্ছে ক্রয় মূল্য। তারপরে কি? এসপি। এই কথাটা আমরা কোশ্চেনে বারবার ইউজ করব। এসপি মানে কি? সেলিং প্রাইস। সেলিং প্রাইস এটা মানে কি? বিক্রয় মূল্য। এটা মানে হচ্ছে বিক্রয় মূল্য। তারপরে আমরা কি কোথায় ইউজ করবো? প্রফিট। প্রফিট প্রফিট মানে কি? আমরা তো সবাই জানি প্রফিট মানে হচ্ছে লাভ। আর একটা কথা ইউজ করবো, লস। লস মানে কি? ক্ষতি। এই কিছু কথা আছে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যে সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, আর প্রফিট মানে হচ্ছে লাভ, আর লস মানে হচ্ছে ক্ষতি। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে কি, এবার কি, এটা তো আমরা বুঝলাম। এবার আমি যদি এখানে বলি যে প্রফিট সমান কি, এটা বুঝলাম। আমি যদি এখানে বলি যে প্রফিট সমান কি, আমি তো চ্যাপ্টারটার নাম দিলাম লাভ আর ক্ষতি, তাহলে লাভ সমান কি? প্রফিট বা লাভ সমান কি? প্রফিট বা লাভ কখন হয়? যখন কোনো জিনিসটাকে কিনে তার থেকে বেশি দামে বিক্রি করা হয়। যখন কোনো জিনিসটাকে কিনে তার থেকে বেশি দামে বিক্রি করা হয়, তখন কী হয় না, তখন আমাদের লাভ হয়। তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি? আমি এখান থেকে একটা কথাই লিখতে পারি কি, এসপি মাইনাস সিপি। এসপি মাইনাস সিপি সেটাই হচ্ছে আমার প্রফিট। মানেটা কি? মানেটা হচ্ছে যে আমি কোনো একটা জিনিসকে 100 টাকায় কিনলাম, 100 টাকায় কিনলাম, আমি সেই জিনিসটাকে 120 টাকায় বিক্রি করলাম। আমি 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার প্রফিট কত টাকা হলো বা লাভ কত টাকা হলো? 20 টাকা। কী করে পেলাম? 120 মাইনাস 100, মানে যে দামে বিক্রি করেছি তার থেকে যে দামে কিনেছি সেই দামটা বিয়োগ করলে আমরা কী পাবো? লাভ। সেই জন্য আমি এসপি মাইনাস সিপি। আর আমাকে যদি বলে লস বা ক্ষতি, এটা মানেটা কি? এটা মানে হচ্ছে যে সিপি মাইনাস এসপি। এটা জিনিসটা কি না, কোনো একটা জিনিসকে ক্ষতি মানেটা কি? ক্ষতি মানে হচ্ছে যে দামে জিনিসটা কেনা হয় তার থেকে কম দামে বিক্রি করা হয়। যে একটা মোবাইল ফোন আমি 10,000 টাকা দিয়ে কিনলাম, আমি সেটাকে 8,000 টাকায় বিক্রি করলাম, বা তার হাফ দামে বা 5,000 টাকায় বিক্রি করলাম, 2 বছর পর 5,000 টাকায় বিক্রি করলাম। তাহলে আমার কী হলো? আমার ক্ষতি হলো না লাভ হলো? আমার অবভিয়াসলি ক্ষতি হলো। তো সেই রকম যে আমি কোনো একটা জিনিস 10,000 টাকায় কিনলাম, একটি মোবাইল ফোন এমআইয়ের
এমআইয়ের একটি মোবাইল ফোন আমি কি করলাম 10,000 টাকায় কিনলাম, সেটি কী হলো, আমার 2 বছর হয়ে গেল, 2 বছর পর আমাকে সেটা হাফ দাম দেবে, 10,000 তো দেবে না, আমাকে সেটা হাফ দাম দেবে। তাহলে কত, আমি 6,000 টাকায় বিক্রি করলাম, 10,000 টাকায় কিনেছিলাম, 6,000 টাকায় বিক্রি করলাম। তাহলে আমার কী হলো, আলটিমেট আমার অ্যাট দ্য এন্ড কী হলো, ক্ষতি হলো। কত ক্ষতি হলো, 4,000 টাকা। আলটিমেট আমার অ্যাট দ্য এন্ড কী হলো না, ক্ষতি হলো কত না, 4,000 টাকা। তাহলে সেইটা যে দামে কিনেছিলাম তার থেকে কম দামে বিক্রি করলাম, যে দামে কিনেছিলাম তার থেকে কম দামে বিক্রি করলাম, তাহলে আমার ক্ষতি হচ্ছে। তাহলে কী হলো না, যে দামে কিনেছিলাম তার থেকে যে দামে বিক্রি করেছিলাম সেটা বিয়োগ করলে আমার কী হয় না, ক্ষতি। এটা বোঝা গেল যে লাভ আর ক্ষতি জিনিসটা কি। এরপরে আর একটা টার্ম আছে কি না, প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ মানে কি, প্রফিট পার্সেন্টেজ মানে কি, প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে, আমি কি বলেছিলাম যে শতকরা না জানলে এই চ্যাপ্টার করাটা একটু অসুবিধা হবে, কেননা এখানে পার্সেন্টেজের অনেক কাজ আছে। তাহলে আমি কি জানলাম যে এখানে প্রফিটের সাথে পার্সেন্টেজ যোগ করা আছে, তার মানে কি আমার এখানে গুণিত 100 হবে। এটা তো আমি জানি যে কোনো সংখ্যাকে পার্সেন্টেজে করতে গেলে তার সাথে গুণিত 100 হয়, এবার আমি এখানে কি লিখবো, তার আগে আমার কি আছে, পার্সেন্টেজের আগে প্রফিট, প্রফিট পার্সেন্টেজ মানে আমার লাভের হার কত, বাংলায় লিখতে গেলে লাভের হার কত, শতকরাতে লাভের হার কত, তাহলে এটা গুণিত 100। এবার এখানে আমরা কি লিখব, এখানে আমরা সবসময় কি লিখি, পার্সেন্টেজে আমরা কি করেছিলাম যে কোনো একটা জিনিসকে আমি 100 টাকায় কিনেছিলাম, 120 টাকায় বিক্রি করলাম। কোনো একটা জিনিসকে আমি 100 টাকায় কিনেছিলাম, 120 টাকায় বিক্রি করলাম, আমার কি হলো, 20 টাকা লাভ হলো, প্রফিট হলো, 20 টাকা লাভ হলো। তাহলে এটাকে আমি কি ধরবো, সিপি বা ক্রয় মূল্য, আর এটাকে আমরা কি ধরবো, এসপি বা বিক্রয় মূল্য। এটাকে আমরা ধরবো সিপি বা ক্রয় মূল্য, এটাকে ধরবো আমরা এসপি বা বিক্রয় মূল্য। তাহলে 100 টাকায় কিনেছিলাম, 120 টাকায় বিক্রি করলাম, তাহলে কী হচ্ছে, আমার 20 টাকা লাভ হচ্ছে। তাহলে 20 টাকা যে লাভ হচ্ছে, এটা আমি পার্সেন্টেজের যদি নিয়মে আসি, তাহলে আমার কী হচ্ছে, 20 টাকা বাড়ছে, কার থেকে বাড়ছে, 100 টাকার থেকে। এটা আমরা পার্সেন্টেজে করেছিলাম, গুণিত 100। তা সেম মেথড আমরা এখানে করব। এখানে কি করব, এখানে সবসময় প্রফিট পার্সেন্টেজ করতে গেলে সবসময় আমরা কি করি না, যেটা মানে যার থেকে বাড়ছে সেটাকে আমরা পার্সেন্টেজে নিচে রাখি। তাহলে আমরা কার থেকে বাড়ছে, পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা এই সংখ্যাটা নিতাম, কিন্তু আমাকে প্রফিট পার্সেন্টেজ করতে গেলে আমাকে কার থেকে বাড়ছে, সিপির থেকে এসপিতে যাচ্ছে, তাহলে আমরা নিচে লিখবো সবসময় সিপি। প্রফিট পার্সেন্টেজ করতে গেলে নিচে সবসময় সিপি। এবার আমার বাড়ছে কত, 20 আমি পেলাম কি করে, 120 মাইনাস 100, তার মানে কি এসপি মাইনাস সিপি, কেননা এসপি 120, সিপি 100, তাই আমি করলাম এসপি মাইনাস সিপি। তাহলে এখানে কী হবে, এসপি মাইনাস সিপি। এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ বের করাবার নিয়ম। যে প্রফিট পার্সেন্টেজ কী হবে, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100, বা এসপি মাইনাস সিপি লিখতে পারো, বা কী লিখতে পারো, বা প্রফিট এসপি মাইনাস সিপি বা প্রফিট বাই সিপি ইন্টু 100, এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ বের করাবে নিয়ম। এরপর আমাকে যদি বলে যে লস পার্সেন্টেজ আমি কীভাবে বের করাবো, লস পার্সেন্টেজ মানে কি, ক্ষতির হার। ক্ষতির হার আমি কি করে বের করবো, আমি কি বললাম, পার্সেন্টেজ মানে গুণিত 100, পার্সেন্টেজ করতে হবে মানে গুণিত 100। এরপরে কি, এবার আমাকে ক্ষতি বলেছে, আমি কি বললাম ক্ষতির সময়, যে দামে কিনেছে তার থেকে কম দামে বিক্রি করা হয়েছে, মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আমি ধরলাম যে 100 টাকায় আমি একটা জিনিস কিনেছি, আমি 80 টাকায় বিক্রি করলাম, তাহলে এটা আমার হয়ে গেলো সিপি, এটা আমার হয়ে গেলো এসপি। আমি 100 টাকায় কিনেছিলাম, 80 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার ক্ষতি কত হলো, 20 টাকা। পার্সেন্টেজের নিয়ম অনুযায়ী কার থেকে ক্ষতি হলো, 100 থেকে কমলো, 100 থেকে, তাই আমরা বাই 100 করতাম, ইন্টু 100%। তাহলে আমরা এখানে কি করবো, যে কার থেকে 20 টাকা ক্ষতি হলো, সিপির থেকে।
কার থেকে 20 টাকা ক্ষতি হলো? সিপির থেকে। তাহলে আমি এখানে লিখতে পারি যে নিচে সবসময় সিপি, যেহেতু আমরা 100 টাকা পার্সেন্টেজ নিচে করতাম তার জায়গায় আমরা সিপি করে নেব। সিপি আমাদের যত থাকবে, কার থেকে কমে গেল? 100 থেকে। 100টা কি? সিপি। এবার কি বলছে? ক্ষতি। এবার ক্ষতি জিনিসটা কি? ক্ষতি তাহলে আমার এখানে 100 টাকায় কিনলাম, 80 টাকায় বিক্রি করলাম, আমার ক্ষতি করতে হলো 20 টাকা। আমি পেলাম কি করে? 100 মাইনাস 80। তাহলে 100টা কি? 100টা আমার এখানে সিপি, সিপি মাইনাস এসপি। তাহলে আমি এখানে করতে পারি যে সিপি মাইনাস এসপি বা লস। তাহলে কি লস পার্সেন্টেজ কীভাবে বের করা হবে? যে সিপি মাইনাস এসপি বাই সিপি বা লস বাই কস্ট প্রাইস ইন্টু 100%। সবসময় আমার কী হবে না, সবসময় সিপি আমাদের নিচে থাকবে। প্রফিট পার্সেন্টেজ হোক, লস পার্সেন্টেজ হোক, সবসময় সিপি আমাদের নিচে থাকবে। তাহলে এটা কনসেপ্টটা ক্লিয়ার হলো, বেসিকটা, যে এটা কমন টার্মে কিছু বেসিক, প্রফিট পার্সেন্টেজ কি, লস পার্সেন্টেজ কি, প্রফিট কি, লস কি। এরপর আমরা কিছু অঙ্কে আসছি, বা কিছু বেসিক অঙ্কে যেটা আমরা শিখলাম সেটাই আমরা অ্যাপ্লাই করব। তো সেরকম একটা কিছু অঙ্কে আসছেন। আমি এখানে কোশ্চেন দিলাম যে সিপি 1000, সিপি 1000, এসপি 1200, তাহলে আমার প্রফিট বা লস পার্সেন্টেজের মান কি? প্রফিট বা লস যে কোনো একটা বের করবো। যদি প্রফিট হয় প্রফিট পার্সেন্টেজ, যদি লস হয় লস পার্সেন্টেজ। তাহলে আমার সিপি, আমি ক্রয় মূল্য 1000 টাকা, মানে আমি 1000 টাকা কিনেছিলাম, আমি বিক্রয় মূল্য 1200 টাকা, মানে 1200 টাকা বিক্রি করলাম। তাহলে আমার প্রফিট বা লস পার্সেন্টেজের মান কী হবে? তাহলে প্রফিট বা লস পার্সেন্টেজের মান কী হবে? কী করে করব? আমি কি বলেছিলাম যে এটা আমাকে দেখতে হবে যে কার মানটা বেশি, ক্রয় মূল্যের মান বেশি না বিক্রয় মূল্যের মান বেশি। অবভিয়াসলি 1000-এর থেকে 1200টা বড়, 1000 তো ছোট। এখানে এই অঙ্কটার ক্ষেত্রে কি এসপি গ্রেটার দেন সিপি, এসপি গ্রেটার দেন সিপি, কেননা এসপিটা বড় সিপিটা ছোট। তাহলে অবভিয়াসলি লাভ হচ্ছে। আমি 1000 টাকায় কিনেছিলাম, আমি 1200 টাকায় বিক্রি করলাম। আমি 1000 টাকায় কিনেছিলাম, 1200 টাকায় বিক্রি করলাম। তাহলে কি সিপি এসপি, 1000 টাকায় কিনেছিলাম, 1200 টাকায় বিক্রি করলাম, আমার তাহলে লাভ হলো না ক্ষতি হলো? অবভিয়াসলি এসপি বড়, তার মানে লাভ হচ্ছে। লাভ হওয়ার একটাই কারণ কিনা এসপি বড়, এই শর্ত আমাদেরকে, লাভ হলে এই শর্ত মানি চলতে হবে। আর যদি আমাদের ক্ষতি হয়, এটা হচ্ছে প্রফিট, এটা হচ্ছে প্রফিটের শর্ত। আর যদি আমাদের লস হয়, লসের শর্ত কি? সিপি গ্রেটার দেন এসপি। এটা নোট হিসেবে লিখে রাখতে হবে যে প্রফিটের শর্ত হলো যে এসপি বড় সিপি ছোট, লসের শর্ত হলো যে সিপি বড় এসপি ছোট। তাহলে অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে? এই অঙ্কটার ক্ষেত্রে অবভিয়াসলি এসপি বড় সিপি ছোট। তাহলে আমরা কি করবো না, প্রফিটের শর্ত আসছে, তাহলে প্রফিট হচ্ছে। তাহলে কত টাকা প্রফিট হচ্ছে? 200 টাকা, 200 টাকা প্রফিট। এবার আমি এখানে পার্সেন্টেজের নিয়মও করতে পারি, আমি এখানে প্রফিট লসের নিয়মও করতে পারি। তো পার্সেন্টেজের নিয়মে কার থেকে 200 টাকা বৃদ্ধি পাচ্ছে? 1000-এর থেকে, নিচে 1000 ইন্টু কি আমাকে পার্সেন্টেজের মান চেয়েছে, ইন্টু 100। 0 0 0 0 কাটছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে আমাদের উত্তর কী হলো না, 20%। তাহলে আমি কত পার্সেন্ট লাভে জিনিসটা বিক্রি করেছিলাম না, 20% লাভে আমি জিনিসটা বিক্রি করেছি। এরকম অঙ্ক থাকে প্রফিট লসে বেসিকে। নেক্সট আর একটা এরকম কিছু একটা নর্মাল অঙ্ক দিই, ও কমন টার্মের উপর বেস করে। আমার সিপি 1800, এসপি 1500, তাহলে প্রফিট বা লস পার্সেন্টেজের মান কী হবে?
এটা কিভাবে করব? তাহলে কি সিপি এসপি, সিপির জায়গায় 1800, এসপির জায়গায় 1500। তাহলে এখানে আমার কোন সূত্র কাজ করছে? এসপি এখানে দেখতে হবে কে ছোট, এসপি ছোট, 1800 থেকে 1500 ছোট, তাহলে আমাকে এই সূত্র কাজ করছে বা এই শর্ত কাজ করছে যে সিপি গ্রেটার দেন এসপি। এই শর্ত কার জন্য অ্যাপ্রুভ হয়? লসের জন্য। এই শর্ত কার জন্য অ্যাপ্রুভ হয়? লসের জন্য। তাহলে নিশ্চয়ই আমার এখানে লস হচ্ছে। কত টাকা লস হচ্ছে? 8 থেকে 5 বিয়োগ গেলে কত হয়? 3, তারপরে দুটো শূন্য, 300 টাকা। আমার কত টাকা লস হচ্ছে? 300 টাকা। কার থেকে লস হচ্ছে? আমি পার্সেন্টেজের নিয়ম যদি করি, তা কার থেকে লস হচ্ছে? 1800 থেকে। অবভিয়াসলি সিপি সবসময় নিচে, কার থেকে কারোর থেকে কিচ্ছু জানার দরকার নেই, সবসময় সিপি আমার বসবে নিচে। আমাকে কি বলেছে? পার্সেন্টেজে মান চেয়েছে, আমি পার্সেন্টেজে মান করলাম ইন্টু 100, 0 কাটছি, আমি 3 দিয়ে কাটছি 3 100, আমি 3 দিয়ে কাটছি 6, 2 দিয়ে কাটছি 50, 2 দিয়ে কাটছি 3। তাহলে আমার কত হচ্ছে? 16.2-3%, 50/3, 16 3 48, 2 50/3%। তাহলে আমার উত্তর কত হচ্ছে? 50/3% আমার লস হচ্ছে। তাহলে কনসেপ্ট নাম্বার 1 কি? বেসিক কনসেপ্ট। কনসেপ্ট নাম্বার 1 কি না? বেসিক কনসেপ্ট। কি বলছে কোশ্চেন? কি আমাদের বেসিকের উপরে তৈরি একটি কোশ্চেন, যে কোনো দোকানদার 30% ক্ষতিতে একটি খেলনা বিক্রি করেছে, যদি তার বিক্রয় মূল্য 490 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য কত? বলছে কোনো দোকানদার 30% ক্ষতিতে একটি খেলনা বিক্রি করেছে, যদি তার বিক্রয় মূল্য 490 টাকা হয় তাহলে তার ক্রয় মূল্য কত? তাহলে এই অঙ্কটা দুরকমভাবে করা যায়, দুরকমভাবে। একটা হচ্ছে যে পার্সেন্টেজ মেথড নাম্বার 1 কি না? পার্সেন্টেজ মেথড অ্যাপ্লাই করে। আর একটা হচ্ছে যে রেশিও মেথড অ্যাপ্লাই করে। একটা পার্সেন্টেজ মেথড অ্যাপ্লাই করো, একটা রেশিও মেথড অ্যাপ্লাই করো। তাহলে কি আমি পার্সেন্টেজ মেথড প্রথমে অ্যাপ্লাই করছি। পার্সেন্টেজ মেথড অ্যাপ্লাই করার সময় আমাকে কী ভাবতে হবে? যে আমাকে যে সংখ্যার সাথে পার্সেন্টেজ লেগে আছে তাকে নিয়ে কাজ করতে হবে। যে সংখ্যার সাথে পার্সেন্টেজ লেগে আছে আমাকে তাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে কি বলছে? কোনো দোকানদার 30% ক্ষতিতে একটি খেলনা বিক্রি করেছে। তাহলে কি আমাকে কি বলেছে? পার্সেন্টেজ কার সাথে লেগেছে? 30-এর সাথে। কি তারপরে ওয়ার্ডটা আমাকে দেখতে হবে কী দেওয়া আছে, ক্ষতি না লাভ। তাহলে আমি পার্সেন্টেজের নিয়ম অনুযায়ী আমি কি জানি? আমাকে লিখতে হবে এখানে সিপি, এখানে এসপি। তাহলে আমরা পার্সেন্টেজের নিয়মে সবসময় জানি যে বস্তুর ক্রয় মূল্য সবসময় আমাদের 100 হয়। বস্তুর ক্রয় মূল্য, এটা নোট হিসাবে সবসময় লিখে রাখতে হবে যে বস্তুর ক্রয় মূল্য সব সময় 100 ধরতে হয়। বস্তুর ক্রয় মূল্য সবসময় 100 ধরতে হয়। তাহলে আমি সিপি 100 ধরলাম। এটা কি পার্সেন্টেজ মেথড? যে সিপি 100 আমাকে কি বলছে? 30% ক্ষতিতে, 30% ক্ষতিতে বলছে একটি খেলনা বিক্রি করা হয়েছে। কি না? বিক্রি করা মানে কি? এসপির মান। 30% ক্ষতিতে বলছে বিক্রি করা হয়েছে মানে কি? এসপির মান। তাহলে 100 টাকায় কিনা হয়েছে, 30% ক্ষতিতে বিক্রি, তাহলে 130% মানে কি? 30 ক্ষতিতে বিক্রি হয়েছে, মানে বিক্রি হয়েছে কত? 70-এ। আমি 100 টাকায় কিনেছিলাম, 70 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার 30 টাকা ক্ষতি হচ্ছে। কি বলছে? যে বিক্রি করেছেন, যদি তার বিক্রয় মূল্য 490 টাকা হয়, যদি তার বলছে বিক্রয় মূল্য 490 টাকা হয়, তাহলে আমার বিক্রয় মূল্য কত? 70। কোশ্চেনে বিক্রয় মূল্য কত দিয়েছে? 490। তাহলে আমি পার্সেন্টেজে করেছিলাম,
যে আমার বিক্রয় মূল্য বা আমার যেটা বেরিয়েছে সেইটা সমান কোশ্চেনে যেটা দিয়েছে সেইটা। তাহলে আমার বিক্রয় মূল্য 70, কোশ্চেনে বিক্রয় মূল্য 490। তাহলে আমি লিখতে পারি যে 70 সমান 490, 0 0 0 0 কাটছে, 7 7 49। তাহলে একের মান 7, একের মান 7। আমাকে কি বলেছে বস্তুর ক্রয় মূল্য কত, তাহলে আমি ক্রয় মূল্য কত ধরেছি 100। তাহলে একের মান যদি 7 হয়, আমার 100-এর মান কত, 7 × 100 কত হচ্ছে 700। এটাই আমার উত্তর। পরবর্তী মেথড কি রেশিও মেথড। আমি এটা রেশিও মেথডের সাহায্যে কীভাবে করব। তো রেশিও মেথডে কি, আমার যেটার সাথে পার্সেন্টেজ লেগে আছে তাকে ভাঙতে হবে 30%। 30%-এর মান কি, আমি সে পার্সেন্টেজে ছক করিয়েছিলাম। 30%-এর মান হচ্ছে 3/10। এটা পার্সেন্টেজ ছকে দেখে নিও, যদি কারো ভুলে গেছো তাহলে পার্সেন্টেজ ছকে এটা করা আছে, এটা দেখে নিও। তাহলে 30%-এর মান হচ্ছে 3/10। এবার কি, এবার যেটা নিচে থাকে, সেটা সিপি, আর যেটা উপরে থাকে সেটা হচ্ছে প্রফিট বা লস। কোশ্চেনের উপরে ডিপেন্ড করছে এটা প্রফিট হবে না এটা লস হবে। এখানে কি বলছে 30% ক্ষতিতে, এখানে বলছে লসের খেল, বলেছে ক্ষতির খেল। তাহলে এটা কি, এটা লস। তাহলে 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 আমি এখানে সমীকরণ কি লিখতে পারি, যে আমি 10 টাকায় কিনেছিলাম, 3 টাকা লসে বিক্রি করলাম। আমি সমীকরণ এখানে কি লিখতে পারি, যে আমি 10 টাকায় আমি একটা খেলনা, একটা বাচ্চাদের খেলনা বা মোটর সাইকেল আমি 10 টাকায় মেলাতে কিনলাম। আমি 3 টাকা লসে বিক্রি করছি, 3 টাকা ক্ষতিতে আমি বিক্রি করছি। তাহলে আমি বিক্রি করছি কত টাকায়, আমি যদি 10 টাকায় একটা জিনিস কিনি, আমি 3 টাকা ক্ষতিতে বিক্রি করছি, তাহলে আমি বিক্রি করছি কত টাকায়, 7 টাকায়। তবে তো আমার 3 টাকা ক্ষতি হচ্ছে। 10 টাকায় কিনছি, 3 টাকা ক্ষতিতে বিক্রি করছি, মানে 7 টাকায় বিক্রি করছি। তাহলে কি, তাহলে আমি এখান থেকে সমীকরণ কি পাচ্ছি, যে সিপি আর এসপির সমীকরণ কি পাচ্ছি, যে 10 টাকা যদি সিপি হয়, আমার যদি 3 টাকা লস হয়, তাহলে আমি 7 টাকায় বিক্রি করছি। তাহলে আমাকে কি বলেছে, যে বিক্রয় মূল্য 490 টাকা। আমার বিক্রয় মূল্য কত, 7। আমি লিখতে পারি যে 7 সমান 490। আমার বিক্রয় মূল্য সমান কোশ্চেনে বিক্রয় মূল্য। তাহলে 7 কত, 7 70-এ। তাহলে একের মান কত, 70। তাহলে আমাকে কি বলেছে 10-এর মান, একের মান যদি 70 হয়, তাহলে এখানে 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 10-এর মান কত, 70 × 10 কত হচ্ছে 700। এটাই আমাদের উত্তর। পরবর্তী আরেকটি কোশ্চেন, 270 টাকা একটি দ্রব্য বিক্রি করে 12.5% লাভ হলে দ্রব্যটি ক্রয় মূল্য কত টাকা ছিল। আমরা দুরকমভাবে করব। ফার্স্ট হচ্ছে যে রেশিও মেথড, সেকেন্ড কি পার্সেন্টেজ মেথড। প্রথমে রেশিও মেথডে করছি। কি করেছিলাম, 12.5%। এর মান কত, এর মান হচ্ছে যে, আমি আরেকবার ভেঙে দেখিয়ে দিচ্ছি, 12.5/100। এটা তোলার জন্য নিচে আরেকটা 100, 25 5 125, 25 4 100, 25 4 100, তাহলে 110, মানে 25 40 হচ্ছে, 5 8 40, তাহলে 1/8। তাহলে আমি কি বলেছিলাম, যেটা নিচে থাকে সেটা সিপি, যেটা উপরে থাকে সেটা কোশ্চেনের উপরে ডিপেন্ড করছে, লাভ বা ক্ষতি যে কোনো একটা হবে। তাহলে এখানে কি বলেছে, লাভ, এখানে লাভ বলেছে, তাই আমি এটা লাভ করছি, প্রফিট। তাহলে 8 টাকায় কিনলাম, 1 টাকা লাভে বিক্রি করলাম। তাহলে আমার সিপি আর এসপি রেশিও কে হবে, সিপি আর এসপি রেশিও, সিপি হচ্ছে আমার 8, 1 টাকা লাভে বিক্রি করছি, তার মানে কত, 9 টাকায় বিক্রি করছি, 9 টাকায় বিক্রি করছি। আমাকে কি বলেছে, তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল। তাহলে আমার কি 270 টাকা একটি দ্রব্য বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত, 270। আমার অনুযায়ী বিক্রয় মূল্য কত, 9। তাহলে আমি লিখতে পারি যে 9 সমান 270, 9 3 27 30। তাহলে একের মান হচ্ছে 30,
তাহলে কি 1-এর মান 30, আমাকে কি বলেছে, তাহলে 8-এর মান কত, 8-এর মান তাহলে 30 × 8 কত হচ্ছে 240, তাহলে কি 240 টাকায় দ্রব্যটি ক্রয় করেছিলেন বা ক্রয় মূল্য হচ্ছে 240 টাকা। আমি পার্সেন্টেজ মেথডে আসছি, পার্সেন্টেজ মেথডে কী হবে, সিপি এসপি কী বলেছে 12.5% লাভ, আমি সবসময় জানি যে সিপি 100, 12.5% লাভ মানে এসপি কত 112.5, 112.5, তাহলে কি আমার এসপি 112.5, কোশ্চেনে এসপি কত 270, তাহলে আমি লিখতে পারি যে 112.5 সমান হচ্ছে 270, তাহলে 100-এর মান কত, তাহলে আমি কি করব কোনাকুনি 100 × 270 বাই 112.5, দশমিকটা তোলার জন্য উপরে 10, আমি 25 দিয়ে ডাইরেক্ট কাটছি, 25 × 4 = 100, 25 × 4 = 100, 25 × 5 = 125, 45, আমি 5 দিয়ে কাটছি, 5 × 2 = 10, 5 × 9 = 45, 3 9 3 27 30, তাহলে 4 × 2 = 8 3 24, 240। পরবর্তী কোশ্চেন, কোনো একটি বস্তুকে 37.5% লাভে বিক্রি করা হয়, তাহলে বস্তুটি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত কত? আমাকে বলছে সিপি আর এসপির অনুপাত, সিপি আর এসপির অনুপাত, তাহলে এটা কি করবে, আগে পার্সেন্টেজটাকে ভেঙে নিচ্ছে, 37.5, এটা আমি মুখে মুখে করে দিতাম 3/8, কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি, কারো কারো অসুবিধা থাকতেই পারে, কেউ কেউ পার্সেন্টেজ ক্লাস নাও করতে পারে, তার জন্য আমি এটা ভেঙে দেখাচ্ছি। 37.5%কে তোলার জন্য নিচে 100, দশমিকের জন্য একটা শূন্য নিচে বা 10 গুণ নিচে, 25 দিয়ে কাটছি, 25 1 × 25, 25 1 × 25, 12 মানে 125, 25 5 = 125, 25 4 = 100, 5 3 = 15, 5 2 × 10, তাহলে আমার কত হচ্ছে 3/8। তাহলে আমি কি বলেছি, যেটা নিচে থাকে সেটা কি সিপি, যেটা নিচে থাকে সেটা সিপি। এবার আমাকে উপরেরটা দেখতে হবে, কোশ্চেনের উপরে ডিপেন্ড করতে হবে, উপরেরটা আমাকে চিহ্নিত করতে গেলে কি আমাকে কোশ্চেনের উপরে ডিপেন্ড করতে হবে, তাহলে কি তিনটে কি এই 3/8, এইটা তো সিপি, তিনটে কি, তিনটে আমাকে বলেছে লাভে বিক্রি, তাই তিনটে কি প্রফিট বা লাভ। তাহলে আমি এখানে সিপি আর এসপির যদি রেশিও দেখতে যাই, সিপি আর এসপির যদি রেশিও আমি দেখতে যাই, তাহলে কি আমার 8 টাকা তো সিপি, এটা আমি পেয়ে গেছি, আমাকে বলছে 3 টাকা লাভে বিক্রি করছে। কোনো একটা জিনিস ধরো তুমি 8 টাকায় কিনলে 3 টাকা লাভে বিক্রি করছো, কোনো একটা জিনিস 8 টাকায় কিনে 3 টাকা লাভে বিক্রি করছো, তাহলে তুমি কত টাকা বিক্রি করবে, 8 + 3 সবাই জানে 11 টাকায়, তাহলে সিপি আমার 8 টাকা হলে এসপি কত, 8 + 3 কত হচ্ছে 11, এটাই আমাদের রেশিও। কি আমাদের রেশিওটি কি 8:11, এটাই আমাদের অ্যান্সার। তাহলে সিপি আর এসপির ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য অনুপাত কত, 8:11। পরবর্তী কোশ্চেন কি বলছে, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হয়, তাহলে কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে? এটা কিভাবে সলভ করব? তাহলে কি আমাকে কি বলেছে এখানে, যে এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করছে, তাহলে এটা নিশ্চয়ই এসপি, এটা তো আমরা বুঝতে পেরেছি, এখানে বিক্রি কথাটা উল্লেখ আছে, 330 টাকায় বিক্রি করছে, তার মানে এটা এসপি বা বিক্রয়ের মূল্য। বিক্রি করে বলছে 10% লাভ হয়, 330 টাকায় যে বিক্রি করছে বলছে 10% লাভ হচ্ছে, তাহলে বলছে বইটি কত টাকায় বিক্রি করলে
ওর 10-এর জায়গায় 15% লাভ হবে। তাহলে বইটি কত টাকায় বিক্রি করলে, মানে দুবার বিক্রি হচ্ছে, এখানেও আমার এসপি খুঁজছে, তা দুটো এসপি, এখানে আমার এসপি খুঁজছে, তাহলে এখানে কি একবার 10%-এর লাভে বিক্রি হচ্ছে, একবার 15%-এর লাভে বিক্রি হচ্ছে। তাহলে আমি এখানে দুটো এসপি লিখবো, একটা কি লিখবো SP1 আর একটা লিখবো SP2, SP1 আর SP2। আর এইসব অঙ্কের ক্ষেত্রে সবসময় SP1 আর SP2 এর মাঝে সবসময় থাকবে কে, সিপি, সবসময় কে থাকবে না, সিপি। তাহলে কি এখানে আমরা কি লিখব, এবার কেউ যদি ভুল করে এখানে SP1 এর জায়গায় 330 লিখে দেয়, তাহলে SP2 এর জায়গায় কি লিখবে, কেন SP2 তো আমার দেওয়া নেই। তাই জন্য আমরা এখানে কি করব, আমাকে বলেছে কি বলেছে যে বিক্রি করায় 10% লাভে বিক্রি হয়, তাহলে আমি সবসময় সিপিকে কি ধরবো, 100। তাহলে তো বলতেই তো কেউ তো কোশ্চেন করতেই পারে যে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে, কেন আলাদাও তো সিপি হতে পারে, এইটার জন্য একটা সিপি, এইটার জন্য একটা সিপি, কেননা এখানে বইটি এখানে যেটার জন্য কাজ করছে সেই কাজটার উদ্দেশ্যটা তো একটাই, যে বইটা বিক্রি করা, ওই একটি বই ওরা বিক্রি করছে, সেই জন্য আমি সিপি ওই একটাই নিলাম। তাহলে কি না, সিপি 100। প্রথমে কি বলছে SP1, মানে প্রথমেরটা কি বলছে 10% লাভে, মানে 100 থেকে 10% আমি যদি লাভ করি, 10% যদি লাভ করি, আমার এটা কত টাকায় বিক্রি হবে, 110 টাকায়, বলেছে 10% লাভে। সেকেন্ডবারে কি বলছে যে 15% লাভে, এখান থেকে যদি আমি 15% লাভ করি, 15% লাভ করি, তাহলে আমার কত টাকায় বিক্রি হবে, 115 টাকায়। এবার কি বলছে, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করে 10% লাভ হয়। যখন প্রথমে যখন ব্যক্তিটি 10% লাভে বইটি বিক্রি করেছিল, তখন কত টাকায় বিক্রি করেছিল, 330 টাকায়। এবার আমার অনুপাতে আমি যখন প্রথমে বইটি বিক্রি করেছিলাম, কত টাকায় বিক্রি করেছি, 110 টাকায়। তাহলে আমি এখানে লিখতে পারি যে 110 সমান হচ্ছে 330, সরি 110-এর মান হচ্ছে 330, 110-এর মান হচ্ছে 330। তাহলে বলছে যে কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে, তাহলে ইয়ার মান কত, কি করব, দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 0, এখানে 3 3 0, তাহলে নিশ্চয়ই ইয়ার 3 গুণ, ইয়ার সাথে 3 গুণ করলে এইটা হচ্ছে, তাহলে অবভিয়াসলি ইয়ার সাথে আমাকে 3 গুণ করতে হবে। ইয়ার 3 গুণ করলে কত হচ্ছে, 103 300, 15 3 45, তো কত হচ্ছে 345। তাহলে আমার উত্তর কত হবে, 345। 345 টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে। পরবর্তী কোশ্চেন কি, কোনো বস্তুকে 480 টাকায় বিক্রি করলে 16.23% ক্ষতি হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে 8.13% লাভ হবে, এটি কিভাবে করব, যে 16.23% কি লাভ বা ক্ষতি বা লস, কত 16.23%, 16.23%কে ভাঙলে কত হয়, 1/6। তারপরে কি বলছে, প্রফিট বা লাভ 8.13%, 8 3 24 আর 25/3, মানে হচ্ছে 1/12, কত হচ্ছে 1/12। তাহলে কি বলছে যে, তাহলে আমি এখান থেকে একটা রেশিও লিখতে পারি, কি না, সিপি আর এসপি, যেটা নিচে থাকে সেটা সিপি, তাহলে সিপি কত 6, প্রথমটার জন্য 6, তারপরটার জন্য সিপি কত 12, উপরেরটা এটি কি বলছে ক্ষতি, তাহলে 1 এটা ক্ষতি লস, আর এটার 1 কি প্রফিট, তাহলে ইয়ার 6 টাকায় কিনে 1 টাকা লসে বিক্রি করছে, মানে কত 5 টাকায়, কি 12 টাকায় কিনে 1 টাকা প্রফিটে বিক্রি করছে, মানে কত 13 টাকায়। এবার আমি ইয়ার আগের কোশ্চেনটাতে কি বলেছিলাম, যে এইসব অঙ্ক করার ক্ষেত্রে সিপি সবসময় একই হয়,
আমি আগেরবার অঙ্কটাতে সিপি কি ধরেছিলাম 100, এখানে SP1 এখানে SP2 করেছিলাম, সিপি 100 ধরেছিলাম। কেন সিপি দুটো বিক্রয় মূল্যের ক্ষেত্রে ক্রয় মূল্য সেম হবে, তাহলে এখানে আমি 100 ধরতে পারলাম না, কারণ এটা আমাকে ভগ্নাংশের আকারে দিয়ে দিয়েছে, এখানে আমি ভেঙে ফেললাম। তাহলে এখানে আমার কি আছে না সিপি ডিফারেন্স আছে, এখানে 6 আছে এখানে 12, দুটোই ডিফারেন্ট। তাহলে এখানে আমি কি করতে হবে, সিপিকে সেম করতে হবে। সিপিকে সেম করতে গেলে কি করতে হবে, এখানে 12 আছে এখানে 6 আছে, তাহলে আমি যদি একে 2 দিয়ে গুণ করি, তাহলে আমার উত্তর এটি কত বেরিয়েছে 12, 12 মিলে গেল, এখানে কত বেরিয়েছে 10। এবার কি বলছে, তাহলে আমার সেম মেথড চলে এলো যে SP1 সিপি SP2, তাহলে আমার সিপি কত হয়ে গেল 12, দুটোতেই 12, প্রথমেরটাতে এটা 10 এটাতে 13। এবার তো বোঝা গেল জিনিসটা, ছকটা কি 10 12 13। এ কি বলছে 480 টাকা বিক্রি করে, তো প্রথমেরটা 480, তাহলে আমি লিখতে পারি যে 10 সমান হচ্ছে 480, 10 সমান 480, তাহলে 13 সমান কত, 13 সমান কত, তাহলে এটা আমি কি করবো কোনাকুনি গুণ, 480 ইন্টু 13 বাই 10, 0 0 কাটছে, তাহলে কত হচ্ছে 13 8 104 4, হাতে রইল 10, 13 4 52 10 62, কত বেরোচ্ছে 624। আমার উত্তর কত আছে 624। পরবর্তী অঙ্ক, একটি বস্তুকে 8% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি 12 টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে 8% লাভ হতো, তবে বস্তুটি ক্রয় মূল্য কত। এটা একটা সলিড অঙ্ক, এরকম অঙ্ক এসএসসিতে অনেকবার আসে, অনেকবার এসএসসিতে। একটি বস্তুকে 8%, এটি কি এসএসসি না, এটা ডাব্লিউবিতেও অনেকবার আসে এসব অঙ্ক। একটি বস্তুকে 8% ক্ষতিতে বিক্রি করা হলে যদি 12 টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে 8% লাভ হতো। এটা করার একটা খুব সহজ শর্ট ট্রিক্স আছে, সেই শর্ট ট্রিক্সটা কি, এটা আমরা সবাই জানি। এটা একটা নোট হিসেবে একটা জিনিস লিখতে হবে কি, লাভ আর ক্ষতি থাকলে হচ্ছে প্লাস, ক্ষতি আর লাভ থাকলে হচ্ছে প্লাস, লাভ আর লাভ থাকলে হচ্ছে মাইনাস, ক্ষতি আর ক্ষতি থাকলে হচ্ছে মাইনাস। এটা আমাকে নোট হিসেবে লিখতে হবে। যদি কোশ্চেনে লাভ আর ক্ষতি দিয়ে দেয় তাহলে প্লাস, ক্ষতি বা লাভ থাকলেও প্লাস, লাভ আর লাভ থাকলে মাইনাস, ক্ষতি আর ক্ষতি থাকলে মাইনাস। মানে এটা জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে দুটো ডিফারেন্ট থাকলে প্লাস, দুটো সেম থাকলে মাইনাস। তাহলে আমাকে কোশ্চেন এখানে কি দিয়েছে, দুটো ডিফারেন্ট দিয়েছে। প্রথমে বলছে 8% ক্ষতি, পরে বলছে 8% লাভ। তাহলে ক্ষতি আর লাভ থাকলে কি ওই যোগ, এটা সঙ্গে সঙ্গে যোগ করে দাও, কত হচ্ছে 8 + 8 কত হচ্ছে 16। এই যোগ বা বিয়োগ করে যে মানটা বেরোয় সেটা এটার সাথে সমান হয়ে যায়। তাহলে আমার কত বেরোচ্ছে 16, তাহলে আমি এখানে লিখতে পারি যে 16 = 12। এটা করার এটা শর্ট ট্রিক্স, 16 = 12, এখানে যত দামে বেশি বিক্রি হতো সেটা এটার সাথে সমান হয়ে যাবে। 16 = 12, 16 সমান যদি 12 হয় তাহলে আমাকে কী বলছে বস্তুটি ক্রয় মূল্য সমান, আমরা সবসময় কী জানি সিপি সমান সবসময় আমরা 100 জানি। তাহলে 100-র মান কত, কি করব 100 × 12/16, 4 3 12, 4 4 16, 4 25 100, তাহলে আমার ক্রয় মূল্য কত 75। এটা এইসব অঙ্ক করার সব থেকে শর্ট ট্রিক্স হচ্ছে এইটা, দুটো ডিফারেন্ট টাইপ থাকলে যোগ, দুটো সেম টাইপ থাকলে হচ্ছে বিয়োগ। তাহলে যেটা বেরোবে সেইটা সেই টাকাটার সাথে সমান যেটা বেশি দামে বিক্রি হতো। তাহলে এখানে 12 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে, তাহলে যোগফল সমান যেটা বেশি দামে বিক্রি হতো 16 = 12, 100 সমান কত, তাহলে আমার 75 হচ্ছে আমার ক্রয় মূল্য।
একটা একই টাইপের অঙ্ক, একটি বস্তুকে 10% ক্ষতিতে বিক্রি করা হলে যদি 5,600 টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে 18% লাভ হতো। বস্তুটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? বেশি কিছু নয়, আমাকে বলেছে ডিফারেন্ট, এখানে ডিফারেন্ট দিয়ে দিয়েছে, ক্ষতি আর লাভ দিয়ে দিয়েছে। তাহলে আমি কি করব, সঙ্গে সঙ্গে যোগ করব, যেটা আমরা শিখে এলাম শর্ট ট্রিক্সটা। 10 + 18 কত হচ্ছে 28, তা যেটা বেরোবে সেইটা এই টাকাটার সাথে সমান হয়ে যাবে। তাহলে 28 সমান কত 56, 5,600 কাটছি, 28 দুগুণে মানে 200, তাহলে একের মান কত 200, একের মান কত 200। এবার কি বলছে, বস্তুটি 20% লাভে বিক্রি করলে, 20% লাভে, তাহলে আমার যদি আমি 100 টাকায় কিনি, আমি যদি 20 টাকা বেশি দরে বিক্রি করি, মানে কত টাকায় বিক্রি করছি 120 টাকায়। 100 টাকায় কিনলে 20% লাভ মানে 120 টাকায়। আমাকে কি বলছে বিক্রয় মূল্য খুঁজছে, তাহলে আমি বিক্রয় মূল্য খুঁজছি, তার মানে 120 মান খুঁজছে। আমার এসপি তো, আমার বিক্রয় মূল্য তো 120, তাহলে আমাকে বিক্রয় মূল্যের মান খুঁজছে। তাহলে 120 সমান কত, একের মান যদি 200 হয় তাহলে 120 মান হচ্ছে 200 × 120 কত হচ্ছে 12 দুগুণে 24, 3টে 0, 24,000। তাহলে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 24,000। পরবর্তী কনসেপ্ট নাম্বার 2, প্রফিট অর লস অন সিপি অর এসপি। আচ্ছা, ক্রয় বা বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি, এই টাইপের কীরকম কী কোশ্চেন আছে সেটা আমরা দেখে নিচ্ছি। বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত? এটা দু রকমভাবে করা যায়। মেথড নাম্বার 1 কি বলছে, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত? এটা যে পার্সেন্টেজকে ভেঙে করছি, 20% মানে কত 1/5। এবার কি, এবার আমি একটু আগে বললাম যে যেটা নিচে থাকবে সেটা সিপি, কিন্তু এইসব অঙ্কের ক্ষেত্রে যেটা নিচে থাকবে সেটা সিপি না, আমাকে ডিপেন্ড করছে কোশ্চেনের উপরে। আমি সিপি ধরবো না এসপি ধরবো, ডিপেন্ড করছে কোশ্চেনের উপরে। 20% মানে হচ্ছে 1/5, তাহলে আমি নিচে এটাকে কি বলবো, এটা তো জানি, এটা আমাকে লাভ বলছে মানে লাভ, এটা প্রফিট। নিচেরটা কি সিপি না এসপি? 20%টা যার সাথে বা যার উপর বলেছে সেইটা হবে নিচে। তো 20%টা কার উপর বলেছে, বিক্রয় মূল্যের উপর, তাই বিক্রয় মূল্য মানে কি এসপি, তাহলে নিচেরটা হবে এসপি। যদি আমাকে বলতো ক্রয় মূল্যের উপর, তাহলে নিচেরটা তো সিপি, যার উপর বলবে সেটা হচ্ছে নিচেরটা। তাহলে এসপি কত 5, এসপি 5, তাহলে আমি এখানে সিপি আর এসপি রেশিও করছি, এসপি 5 পেয়ে গেলাম। এবার বলছে 5 টাকায় যে বিক্রি করছে তার মধ্যে আমার 1 টাকা লাভ আছে, 5 টাকায় যে বিক্রি করছে তার মধ্যে আমার কি 1 টাকা লাভ আছে, তাহলে আমি কত টাকায় কিনেছিলাম, কত টাকায় কিনেছিলাম 4 টাকায় কিনেছিলাম। আমি এরকমও তো বের করতে পারি যে আমি জানি কি যে প্রফিট সমান কি, প্রফিট সমান হচ্ছে এসপি মাইনাস সিপি সমান হচ্ছে প্রফিট, এটা আমি প্রথমেই বলেছি। তাহলে আমাকে কী বলবে সিপি, তাহলে সিপি সমান কি মাইনাস সিপি সমান হচ্ছে প্রফিট মাইনাস এসপি, প্রফিট মাইনাস এসপি, তাহলে সিপি সমান কি হচ্ছে এসপি মাইনাস প্রফিট। এটা মনে রাখতে হবে সবসময় যে সিপি সমান হচ্ছে এসপি মাইনাস প্রফিট। তাহলে এসপি কত 5, প্রফিট কত 1, মানে কত 4। তাহলে আমি পেয়ে গেলাম 4 টাকা সিপি, 5 টাকা হচ্ছে এসপি, 4 টাকা ক্রয় মূল্য, 5 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবার বলছে ক্রয় মূল্যের উপর লাভের হার কত, ক্রয় মূল্যের উপর লাভের হার, তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার বলেছে, তাহলে এখানে কত টাকা লাভ হচ্ছে আমার 1 টাকা, কার উপরে লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর, বাই 4 × 100, 4 কত 125, তাহলে আমার উত্তর কত 25%। এটা হচ্ছে মেথড নাম্বার 1। আমি করছি মেথড নাম্বার 2। মেথড নাম্বার 2 এটা সব দিকে করার একটা ভালো প্রসেস কি, সিপি আর এসপি লিখে দাও, সব দিকে শর্ট ট্রিক্স এইসব অঙ্কের ক্ষেত্রে। কার উপর বলেছে, বিক্রয় মূল্যের ওপর, কার উপর বলেছে, বিক্রয় মূল্যের ওপর। তো যার উপর বলবে
তাকে 100 ধরে নেব। এখানে এখানে কার উপর বলেছে? বিক্রয় মূল্য, মানে এসপির ওপর। এসপিকে 100 ধরে নাও, এসপিকে 100 ধরে, যার উপর এখানে যদি ক্রয় মূল্য থাকতো আমি ক্রয় মূল্যকে 100 ধরতাম, কিন্তু এখানে আমার আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। পার্সেন্টেজে যার উপর বলেছে তাকে 100 ধরে নাও। আমি তাহলে কাকে 100 ধরলাম? এসপিকে। এসপি আমার 100, তাহলে কি বলছে? 20% লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে আমি যদি 100 টাকায় কোনো জিনিসকে বিক্রি করি, আমি যদি 100 টাকায় কোনো জিনিসকে বিক্রি করি, আমি সেখানে যদি আমার 20 টাকা লাভ থাকে, তাহলে আমি কত টাকায় কিনেছিলাম? আমার প্রফিট কত? প্রফিট হচ্ছে আমার 20। তাহলে আমি একটু আগে কী বললাম যে এসপি মাইনাস প্রফিট সমান হচ্ছে সিপি। তাহলে আমি এটা নিশ্চয়ই 80 হবে। কি আমি 100, তাহলে 80 টাকায় কোনো জিনিসকে কিনেছিলাম, 20 টাকা লাভ হলে তবে তো আমার 100 টাকায় বিক্রি হবে। তাহলে 100 টাকায় কোনো জিনিসকে আমি বিক্রি করি, সেখানে যদি আমার 20 টাকা লাভ থাকে, তাহলে আমি কত টাকায় কিনেছিলাম? 80 টাকায়। তাহলে এবার কী বলছে? ক্রয় মূল্যের উপর লাভের হার। তো ক্রয় মূল্যের উপর লাভের হার কত? তাহলে আমার লাভ কত করছে? 20। কার উপর করছে? সিপির উপর। সিপি কত? 80 × 100, 2 4 4 25। তাহলে উত্তর কত? 25%। পরবর্তী কোশ্চেন বলছে ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? সেম দুভাবে করব। মেথড নাম্বার 1, মেথড নাম্বার 2। 25% লাভ, 25% মান কত? 1/4। তাহলে 4টে কী হবে? যার উপর বলেছে, কার উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য মানে সিপি, 4 হচ্ছে সিপি, আর এটা হচ্ছে প্রফিট। লাভ বলেছে প্রফিট। তাহলে আমি এখান থেকে যদি সিপি আর এসপি যদি আমি রেশিও করি, তাহলে সিপি আমার 4, সিপি আমার 4 টাকায় কিনে 1 টাকা লাভে বিক্রি করছি, তাহলে আমার এসপি কত? 5। বিক্রয় মূল্যের উপর লাভের হার বলেছে, বিক্রয় মূল্যের উপর লাভের হার, বিক্রয় মূল্যের উপর লাভের হার। তাহলে কত টাকা হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। কার উপর বলেছে? বিক্রয় মূল্যের উপর। কত হচ্ছে? 1 টাকা। কার উপর বলেছে? বিক্রয় মূল্যের উপর। তা যার উপর বলেছে তাকে নিচে। বিক্রয় মূল্য কত? 5 × 100, 5 20 100। তাহলে উত্তর কত? 20%। যার উপর বলবে তাকে নিচে। সেম অ্যাজ ইট ইজ সিপি এসপি। কার উপর বলেছে? ক্রয় মূল্যের উপর। এটা করা সব থেকে স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে এটা। কার উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে একে 100 ধরে নাও। 25% লাভে বিক্রি করছে, মানে কত? 125। 125। এবার কী বলছে? বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? তাহলে টাকা এখানে লাভ হচ্ছে? 25 টাকা। কার উপর বলেছে? কোশ্চেনে দেখতে হবে উত্তর কার উপর চাইছে? বিক্রয় মূল্যের উপর। তাহলে তাকে নিচে ইন্টু 100%। 25 5 125, 5 20 100। তাহলে উত্তর হচ্ছে 20%। এই টপিকের লাস্ট কোশ্চেন কি না বলছি, বিক্রয় মূল্যের ওপর 16.23% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? তাহলে কি বলছে? 16.23। আমাকে এটা পূর্ণতে আছে, তাই আমি এটা সব থেকে ভালো রেশিও মেথড। 16.23%কে ভাঙলে আমার কত বেরোয়? 1/6। এটা পার্সেন্টেজে করিয়ে এসেছি, 1/6। তাই নিচেরটা কি হবে? এখানে কার উপর বলেছে? বিক্রয় মূল্যের উপর। তাহলে নিচেরটা এসপি, যার উপর বলবে সেইটা হবে নিচেরটা। এখানে কী বলছে? ক্ষতি, তার মানে এটা হচ্ছে লস। সিপি আর এসপির আমি রেশিও দেখে নিচ্ছি। আমার এসপি পেয়ে গেছি 6, এসপি পেয়ে গেছি 6। আমি 6 টাকায় কোনো জিনিসটা বিক্রি করলাম, আমি 6 টাকায় কোনো জিনিসটা বিক্রি করলাম, সেখানে আমার 1 টাকা ক্ষতি আছে, সেখানে আমার 1 টাকা ক্ষতি আছে। তাহলে আমি কত টাকায় জিনিসটি কিনেছিলাম? এই যে 6 টাকায় যে বিক্রি করছে সেটার মধ্যে আমার 1 টাকা কিন্তু ক্ষতি আছে। তাহলে আমি কত টাকায় জিনিসটি কিনেছিলাম? অবভিয়াসলি 7 টাকায় কিনেছিলাম। ইয়া স্যার, এর যোগ হয়ে গেলে অবভিয়াসলি 7 টাকায় কিনেছিলাম, তবে তো আমার 1 টাকা ক্ষতি হচ্ছে এখানে, তবে তো আমার 1 টাকা ক্ষতি হচ্ছে। যে 7 টাকায় কিনেছিলাম, 6 টাকায় বিক্রি করলাম, তবে তো আমার 1 টাকায় ক্ষতি হচ্ছে। তাহলে 7 টাকায় কিনেছিলাম,
কি বলছে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত, তো কত ক্ষতি হচ্ছে 1 টাকা, কার উপর হচ্ছে ক্রয় মূল্য কত 7, সেটা নিচে ইন্টু 100, তাহলে কত হচ্ছে 14.27%। পরবর্তী কনসেপ্ট কি না, সিপি অফ এক্স সমান হচ্ছে সিপি অফ ওয়াই, বস্তু ক্রয় মূল্য সমান হচ্ছে বস্তু বিক্রয় মূল্য। এই কনসেপ্টে কীরকম কী কোশ্চেন আছে, যে 20টি বস্তু ক্রয় মূল্য 25টি বস্তু বিক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার কত, তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার কত। এটা দুরকমভাবে করা যায়, একটা হচ্ছে বেসিক আর একটা শর্ট স্মার্ট অ্যাপ্রোচ। বেসিকে কীভাবে করবো, এইরকম নিয়মে সিপি অফ এক্স সমান হচ্ছে সিপি অফ ওয়াই। বেসিকটা ক্লিয়ার করলে শর্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি করছি 20টি বস্তু ক্রয় মূল্যে 25টি বস্তু বিক্রয় মূল্যের সমান, তাহলে সিপি ইন্টু 20 সমান হচ্ছে এসপি ইন্টু 25, ক্রয় মূল্যের সাথে 20 আছে, বিক্রয় মূল্যের সাথে 25 আছে, সিপি অফ 20 এসপি অফ 25, তাহলে সিপি বাই এসপি, এটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে এটা উপরে আছে উপরে থাকবে, এটা নিচে আছে এটা উপরে আছে নিচে চলে যাবে, 5 5 25, 5 4, তাহলে কত হলো 5/4, তাহলে সিপি কত 5, এটা কি হলো সিপি, এটা হয়ে গেল এসপি, কেন সিপি 5 এসপি 4, সিপি 5 এসপি 4, তাহলে সিপি 5 এসপি 4, তাহলে কী হবে এবার বলছে লাভ বা ক্ষতির হার কত, লাভ বা ক্ষতির হার, তাহলে কী করে, তাহলে আমার কি হচ্ছে এখানে লাভ না ক্ষতি, 5 টাকায় কিনছে 4 টাকায় বিক্রি করছে, তাহলে অবভিয়াসলি 1 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে এটা করবো কীভাবে, 1 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে এটা হবে কীভাবে, পাঁচ টাকা কিনছে 4 টাকায় বিক্রি করছে, তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 1 টাকা ক্ষতি কার উপরে হচ্ছে সিপির উপরে ইন্টু 100, তাহলে 5 20 100 কত হচ্ছে 20%, উত্তর কত 20%। এটা হচ্ছে বেসিক। এবার আমি একটু শর্ট অ্যাপ্রোচ বা স্মার্ট অ্যাপ্রোচে যাই, শর্ট মেথড। শর্ট মেথডটা কি, শর্ট মেথডটা হচ্ছে যে পার্সেন্টেজে করতে বলছে শতকরায়, তাহলে ইয়ার সাথে 100 গুণ করে দেবে, পার্সেন্টেজ মানে 100, এরকম লম্বাটা এই দেন 100, এটা স্ট্রাকচার আমার হয়ে গেল। এবার আমাকে কি বলছে, বলছে যে 20টি বস্তু ক্রয় মূল্যে 25টি বস্তু বিক্রয় মূল্যের সমান, উপরে কি বসবে নিচে কি বসবে, নাকি এটা হচ্ছে আমার জানার বিষয়, উপরে কি বসবে নিচে কি বসবে। উপরে এই দুটি ডিফারেন্স বসবে, উপরে কি বসবে এই সিপি আর এসপির যেসব সংখ্যাগুলো তাদের সাথে অ্যাটাচ আছে তাদের ডিফারেন্স কত, 25 আর 20 মধ্যে ডিফারেন্স কত 5, কত 5, তাহলে আমাদের সেইটি উপরে বসবে 5, 25 আর 20 মধ্যে ডিফারেন্স কত 5, 25 মাইনাস 20 কত হচ্ছে 5, এই 5টা আমার উপরে বসবে। নিচে কি বসবে, নিচে সবসময় বসবে যে বিক্রয় মূল্যের সাথে যে সংখ্যাটা লেগে থাকে সেটা নিচে বসে, তাহলে বিক্রয় মূল্যের সাথে কে লেগে আছে 25, ওটা নিচে বসবে, তাহলে কি আছে 5 5 25, 5 20 100, আমার উত্তর কত 20%। ইজিলি, আমাকে এত খাটতে হবে না, সঙ্গে সঙ্গে উত্তর 10 সেকেন্ড, উইদিন 10 সেকেন্ড আমার কি অ্যান্সার চলে আসবে, কত 20%। সিপির সাথে যে সংখ্যাটি যুক্ত আছে সেইটি, এসপির সাথে যে সংখ্যাটি যুক্ত আছে তাদের ডিফারেন্স উপরে বসবে 5, বিক্রয় মূল্যের সাথে যে সংখ্যাটি যুক্ত আছে বা অ্যাটাচ আছে সেটি নিচে বসবে, তাহলে 5/25 ইন্টু 100%।
সেম টাইপের আরেকটি অঙ্ক, 10টি বস্তু বিক্রয় মূল্য 13টি বস্তু ক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? সঙ্গে সঙ্গে করবো, উইদিন 10 সেকেন্ডের মধ্যে কি করব, যে দুটি সংখ্যা আছে তাদের ডিফারেন্স কত 3, 10 আর 13 ডিফারেন্স কত 3, বাই বিক্রয় মূল্যের সাথে যে সংখ্যাটি লেগে থাকে সেটি নিচে, বিক্রয় মূল্যের সাথে কে লেগে আছে 10, তাহলে 10 নিচে, ইন্টু কি আমাকে শতকরায় মান বের করতে বলেছে মানে 100%, তাহলে কত হলো, 0 0 কাটছে, 3 10 30, আমার উত্তর কত 30%, কত হলো উইদিন 10 সেকেন্ড, উইদিন 10 সেকেন্ড, উইদিন 10 সেকেন্ড অ্যান্সার হবে কত না 30%। তাহলে কি বললাম যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য যে দুটি সংখ্যা থাকবে অত সব দেখার দরকার নেই, যে দুটি সংখ্যা থাকবে তাদের ডিফারেন্স উপরে, 10 আর 13 ডিফারেন্স 3 উপরে, বিক্রয় মূল্যের সাথে যে সংখ্যাটি লেগে থাকবে সেটি নিচে, বিক্রয় মূল্যের সাথে 10 লেগে আছে 10 নিচে, আমাকে শতকরায় মান বের করতে বলেছে তাই আমি 100% দিয়ে গুণ করলাম, তাহলে 10 10 100, 10 × 3 = 30। তাহলে আজকের মতো ক্লাস আমাদের এখানে স্টপ, পরের দিন আমরা নেক্সট টপিক স্টার্ট করব।